যে সমস্ত পুরুষ ভাইরা থাকিত হস্ত না হইব নারীর দ্বারস্থ, অর্থাৎ হস্ত মৈথুন করে করে এই হাত দিয়ে নিজের যে বিশেষ অঙ্গ, এটাকে আপনি টর্চার করে 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 আপনি কি করেছেন, দুর্বল করে ফেলেছেন। দেখুন প্রিয় ভাইরা, আমার কাছে বিভিন্ন ভেষজের গাছগাছালি, ঔষধালি, এই যে আমি এখানে আপনাকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভালো করে বুঝুন। আমি যে গাছটা জানিয়ে দেব, এই গাছটা কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে রিকোয়ারমেন্ট করতে পারে, আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দেবে। তার আগে আমি আপনাকে একটা বিষয় বোঝাতে যাচ্ছি। আমার দুই হাতে দুটো কৌটো আছে, ডাব্বা আছে। ধরুন এটা দুটো গ্লাস আছে, একটা লাল ঢাকনা দেখতে পাচ্ছেন আর একটা সবুজ ঢাকনা দেখতে পাচ্ছেন। ধরুন আমি একটা আপনার যেটা ডান হাতে রেখেছি, এটার মধ্যে আমি পানি রেখেছি, পানি। আর বাম হাতে যেটা রেখেছি, এটার মধ্যে আমি রেখেছি মনে করুন মধু রেখেছি, কিন্তু দুটোই তরল জিনিস। এই দুটোকে আমার প্র্যাকটিক্যালটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুটোকে আমি এইভাবে কাট করে দিয়েছি, দেওয়ার সাথে সাথে আবার দাঁড় করে দিয়েছি। দেখুন আমি বলতে চাচ্ছি এটাও তরল, এটাও তরল, একটা পানি আর একটা মধু, কিন্তু এটা কাত করে দিয়েছি, সব পানি বেরিয়ে গেছে। আর এটা কাত করে দিয়ে সাথে সাথে দাঁড় করে দিয়েছি, এটাও কাত করে সাথে সাথে দাঁড় করে দিয়েছি। অর্থাৎ এটার মধু যেটা গাঢ়, এই গাঢ়টা আপনার কি করছে, কিছুটা পড়ে গেছে, কিছুটা রয়েছে, আর পানি যেটা ছিল সবটাই পড়ে গেছে। অর্থাৎ আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন প্রিয় ভাই বোনেরা। দেখুন আমি যে গাছটা চেনাচ্ছি, এই গাছটা যদি এই শিকড় আপনারা সংগ্রহ করে প্রতিনিয়ত যদি আপনারা খেতে পারেন, আর আপনার কাছে ধারণ করতে দেবো কোন নিয়মে, সেটাও ভিডিও শেষ পর্যন্ত যদি শোনেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আপনার নতুন বিবাহিত স্ত্রী কখনো আপনার কাছে বলবে না যে সে ঠিক মতো তৃপ্তি পাচ্ছে না। আপনার যে যৌনাঙ্গ জীবনে যে দুর্বলতা আছে, আপনি এই গাছের মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ আপনি সম্পূর্ণ এই ফর্মুলায় যদি আপনি ব্যবহার করতে পারেন মাত্র 1 থেকে 1.5 মাস, তার মধ্যে দেখবেন ইনশাআল্লাহ আপনার যেটা দুর্বলতা আছে সেটা আপনি আস্তে 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 করে সুস্থ হয়ে যাচ্ছেন। তো ভাইরা আপনাদেরকে নিতে হবে যেটা, সেটা হলো লজ্জাবতী যে গাছ। এই লজ্জাবতী গাছের দুটো গুণাগুণ থাকে, একটা হলো লাল লজ্জাবতী গাছ আর একটা হলো সাদা লজ্জাবতী গাছ। এবারে আপনাদের প্রশ্ন হতে পারে যে কোন গাছটা দেব, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই লাল লজ্জাবতী গাছটাকে আপনারা দূরে সরিয়ে দিয়ে আপনারা সাদা লজ্জাবতী গাছ নেবেন। এবারে এখানে আমি আপনাদেরকে বলি, লজ্জাবতী গাছ বিভিন্ন জায়গায় বন জঙ্গলে সব জায়গায় হয়ে থাকে, কিন্তু যেটা সাদা লজ্জাবতী গাছ এটা কিন্তু সবসময় সব জায়গায় পেয়ে উঠবেন না। তো এই জন্য এখানে অবশ্যই 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 আপনাকে শিওর হয়ে নিতে হবে। এবার আমি আপনাদেরকে জানাই, দেখুন ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহ পাক আপনাকে রহম করবেন 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 অবশ্যই। দেখুন গাছ, বাংলার গাছ কিন্তু আপনাকে কখনো ধোকা দেবে না। আমি আপনি এক্স ওয়াই জেড সবাই যদি মিথ্যাবাদী হয়ে থাকি, তো গাছ কখনো মিথ্যাবাদী নয়। প্রিয় ভাইরা দেখুন, আমি কবিরাজের ফর্মুলা অনুযায়ী আজ দীর্ঘ 11 থেকে 12 বছর ধরে এই লাইনে কাজ করে আসছি। দেখুন এই সাদা লজ্জাবতী যে গাছ, এই লজ্জাবতী গাছটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এটা সংগ্রহ করে এর মূল যে শেকড়, এই শেকড়টা সংগ্রহ করে আপনি রূপার মাদুলির মধ্যে ধারণ করে কালো কার দিয়ে নিজের কোমরে বেঁধে রাখবেন, এবং যখন সহবাস করতে যাবেন এই রূপার মাদুলিটা আপনি কোমরের পিছনে রাখবেন। এই গোপন সূত্রটা পৃথিবীর কেউ জানাবে না। এতে করে আপনার কি হবে, বীর্যটা আপনাকে মানে দ্রুত পতন করতে দেবে না, দ্রুত পতন করতে দেবে না। এবারে আমি আপনাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম, কি উদাহরণ দিয়েছিলাম, দেখুন আপনার বীর্য যদি পাতলা হয়ে থাকে তাহলে দ্রুত পতন হয়ে যাবে, আর যদি আপনার বীর্যটা গাঢ় হয়ে থাকে তাহলে সময় লাগবে, দেরি হবে।
অর্থাৎ আপনার বীর্যটা পানির মতো যদি পাতলা হয়ে থাকে দ্রুত বেরোবে, যদি মধুর মতো গাঢ় থাকে তাহলে সেটার জন্য সময় লাগবে। এবারে এই মধুর মতো গাঢ় করতে গেলে আপনাকে কি করতে হবে, আমি আপনাকে যেটা জানিয়ে দিচ্ছি, খুব খুব মনোযোগ সহকারে এই বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করুন। প্রিয় ভাই বোনেরা, দেখুন, আপনারা এই সাদা লজ্জাবতী গাছের শেকড় প্রতিনিয়ত 3 ইঞ্চি, 1, 2, এই 3 ইঞ্চি, 3টে টুকরা আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ করে শিল ও নোড়ার, অর্থাৎ শিলের উপরে দেবেন। এর মধ্যে 1 চিমটি কালো জিরা দেবেন, 1 চিমটি মেথি দেবেন, কয়েক টুকরা, মানে সরু সরু কয়েক টুকরা আপনারা কি দেবেন, আদা দেবেন, আর 1 থেকে 2টা রসুন দেবেন। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করবেন, সুন্দরভাবে বেটে নেবেন। বেটে নিয়ে ওটার মধ্যে খাঁটি অরিজিনাল মধু মিশাবেন। মধু মিশিয়ে আপনারা 1 চামচ খেয়ে নেবেন। ইনশাআল্লাহ যদি আপনি এটা করতে পারেন, যেদিন সকালবেলায় খাবেন, দেখবেন ওই দিন রাত্রের বেলায় আপনার যদি 5 মিনিটের মধ্যে বীর্য পতন হয়ে যায়, ওটা যাবে 15 মিনিট। ইনশাআল্লাহুল আজিজ আপনি এটা করে খেয়ে দেখুন। আর যে সমস্ত ভাইরা এই ফর্মুলাটা করবেন, অবশ্যই বলবো এই সাদা যে লজ্জাবতী গাছ, এর মূল শেকড়টা আপনারা একটা রূপার মালিকা ধারণ করে এটাকে আপনারা কি করবেন, আপনাদের কোমরে ধারণ করে রাখবেন। দেখেন তো দেখেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার স্ত্রী আপনাকে বলবে যে আপনি প্রথম কাতারের পুরুষ। অর্থাৎ আপনার সহবাসের সময়টা এতটাই বৃদ্ধি পাবে, এতটাই বৃদ্ধি পাবে যে আপনার স্ত্রী তৃপ্তি পাওয়ার পরেও সে বলবে যে এবারে আমাকে ছেড়ে দাও। ভাইরা, এই যে ভিডিওটা আমি আপনাদেরকে বললাম, এটা যদি আপনারা কেউ করতে চান, অবশ্যই একবার ছাড়া দুবার শুনে নিয়ে বুঝে নিয়ে ইনশাআল্লাহ আজিজ আপনারা এই লজ্জাবতী গাছের যে সাদা লজ্জাবতী গাছ, এর যে ফর্মুলাটা বললাম সম্পূর্ণ বুঝে নিয়ে করুন। ইনশাআল্লাহ আজিজ আপনি সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। বিবাহ করার পরে আপনারা যদি স্ত্রীকে তৃপ্তি না দিতে পারেন, তাহলে এই ফর্মুলায় আমি যেটা বলে দিচ্ছি এটা আপনারা কার্যকলাপ করে দেখুন, একবার করে দেখুন। ইনশাআল্লাহ আমার কথা আজীবন আপনার মনে থাকবে, মনে থাকবে। ইট ইজ মাই 100% চ্যালেঞ্জ। প্রিয় ভাইরা, আজকে ভিডিও লম্বা চড়া করছে না, এখানে সমাপ্ত করব। তবে যারা ভিডিওতে নতুন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে কমেন্ট বক্সে এসে আমার এই সম্পর্কিত গোপন সমস্যা, আপনার যে সমস্যা যদি থেকে থাকে জানাবেন। অবশ্যই সেই সম্পর্কে ভিডিও উপস্থাপন করব। আপনার সম্পর্কে কি সমস্যা আছে সেটা জেনে বুঝে আপনার সমাধান হিসাবে যেটা আমি পাবো সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। স্ত্রীকে একেবারে তৃপ্তি দিতে পারেন না, স্ত্রীর কাছে লজ্জিত হয়ে যাচ্ছেন, আপনার স্ত্রী পরকীয়া করছে। দেখুন, আমি এখানে এই যে হালুয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হালুয়া এটা হলো একটা পাউডার, আর এই যে অয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার প্যানিসে আপনাকে লাগাতে হবে। এবং 2 রকমের বটিকা আছে। যাদের প্যানিসের গোড়াটা কি হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, আগাটা চিকন হয়ে যাচ্ছে, ওই সমস্ত পুরুষ ভাইদের বলছি, আপনার গোড়াটা কি হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, আগাটা চিকন হয়ে যাচ্ছে, তো তারা কি করবেন, এটা স্নানের পরে অথবা গোসল করার পরে, গা ধোয়ার পরে আপনারা 3 থেকে 4 ফোঁটা করে লাগাবেন। যাদের প্যানিসটা কি হচ্ছে, বড় হচ্ছে না ঠিক মতো, আগের মতো বড় হচ্ছে না, 6 ইঞ্চি ছিল, এখন বয়স বাড়ছে, দেখছেন যে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে 6 ইঞ্চির জায়গায় 4 ইঞ্চি হয়ে যাচ্ছে। বাকি 2 ইঞ্চি তো কেউ কেটে নিয়ে যায়নি, জায়গার জিনিস জায়গায় আছে। কেন হচ্ছে না? ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না। এর জন্য করে আপনাদের এই বটিকাটা করে দেওয়া হবে। 2 মাস যদি খান তাহলে আপনি পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাবেন। যেদিন খাবেন সেখান থেকে 2 থেকে 3 দিনের মধ্যে থেকে আপনার টাইম বাড়া শুরু হবে এবং আপনার স্ত্রী আপনাকে বলবে যে
এতদিন কোথায় ছিলে, এই টাইমটা কেন আগে পাননি? যদি 2 মিনিট হয়ে থাকে, এটা কিন্তু আপনাকে আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিটে পৌঁছে দেবে এবং বয়স অনুপাতে। এই যে পাউডারটা দেখতে পাচ্ছেন, এই পাউডারটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল। এটা খাওয়ার পরে কোনো রকমের ভাবে পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো রকম ক্ষতি হবে না। এটাকে কি করবে, আপনার বীর্য যেটা আছে, এই বীর্য যতটা গাঢ় হবে, আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারবেন। এই বীর্যটা অবশ্যই আপনাকে গাঢ় করা লাগবে। যদি গাঢ় না করেন, আপনার মেশিন বড় নিয়ে, মানে প্যানিস বড় নিয়ে আপনি কি করবেন? যদি আপনার বীর্যটা না গাঢ় হয়, তাহলে কিন্তু দ্রুত বীর্য পতন হয়ে যাবে, আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না। এই জন্য করে কি হবে, আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে অখুশি হবে, পরকীয়া করে। এবারে আসুন, এই যে হালুয়াটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে হালুয়াটা, এটা হলো আপনাকে টাইম বাড়াবে। এই যে এতগুলো দেখলেন 2 রকম বটিকা, আর আপনার এই প্যানিসে যেটা লাগানোর, আর এই যে পাউডারটা, এগুলো কি হবে, আপনার প্যানিসের যে গোড়ায় যে সমস্যা, এই সমস্যাগুলোকে সমাধান করবে। আর এই যে হালুয়াটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনার টাইমটা বাড়াবে, এটা টাইম বাড়িয়ে দেবে আপনার বয়স অনুপাতে। যদি আপনার 40 বছর বয়স হয়ে থাকে, তাহলে এটা যদি আপনি খান, দেখবেন আপনার 45 মিনিট, 1 ঘন্টা সময় চলে যাচ্ছে। আর 25-30 বছরের যুবকদের তো কোনো কথাই নেই, এদের 1 ঘন্টা পার হয়ে যাবে। বয়স অনুপাতে আস্তে আস্তে টাইমটা চলে যাবে। যে সমস্ত পুরুষ ভাইরা বিবাহ করতে ভয় পাচ্ছেন, হস্তমৈথুন করে করে আপনার বিশেষ অঙ্গ একেবারে নষ্ট করে ফেলেছেন, ওই সমস্ত ভাইদেরকে বলছি, এই ভেষজ গুলো খান, আপনার আর কোনো ভয় থাকবে না। আর যারা বিবাহিত হওয়ার পরে স্ত্রীর কাছে লজ্জিত, তারা যদি খেতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি 2 মাস খাবেন, তাহলে দেখবেন আপনি 2-3 দিনের মধ্যে থেকে রেজাল্ট পেতে থাকবেন। দেশ বিদেশ সমস্ত জায়গায়। আমার এটা হলো চেম্বারের লোকেশন কলকাতা। এই কলকাতা, ইন্ডিয়ার গুজরাট, মিরাট, সুরাট, আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এবং সৌদি, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, বিভিন্ন দেশ বিদেশ সমস্ত জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ওষুধগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটিডিসি, আপনাদেরকে ভালো করে দেখায় একটু, ডিটিডিসির মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত জায়গায় আমার কাছে এখানে কিছু শত শত আছে, শত শত এখানে আমার কাছে এগুলো আছে, যেগুলো আমাদের সব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এগুলো সব পৌঁছে দেওয়া হয়। কিন্তু ভাইরা দেখো, খুব ভালো করে আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন, এখানে মেডিসিন থাকার কারণে খুব ভালো করে দেখাতে পারছি না। আসাম থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায়, ইন্ডিয়ার গুজরাট, মিরাট, সুরাট, আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই, আসাম, ত্রিপুরা সমস্ত জায়গায় কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিসে সমস্ত জায়গায় মেডিসিন গুলো পৌঁছে দেওয়া হয়। এবং যে সমস্ত ভাইরা চেম্বারে আসতেছেন, অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। চেম্বারের নাম্বার দেওয়া আছে, ওখানে চেম্বারে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকে ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।